পুলিশ থাকবে পাশে, দাঁড়ায় থাকবে, পুলিশ তারা ফেরাতে আসবে না। আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হতো, যে তোমরা আসো সবাই ইলেকশন করো, শেখ হাসিনাও ইলেকশন করুক। আপনি তো আওয়ামী লীগকে তাড়াইছেন, এখন এই মেট্রোর মতো একটা কিছু আনান না দেখি। 1 বছর তো হয়ে গেল, একটা খাম্বা তো গাড়তে পারলেন না। এখন আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন, এটা দিয়ে কিন্তু আপনি আওয়ামী লীগকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না ভাই। মানুষের মন ব্ল্যাকবোর্ড না যে আপনি ডাস্টারতে মুছে ফেলেন, মুছতে পারবেন না। বরং তাদের প্রতি মানুষের একজন সিম্পেথি তৈরি হতে থাকে। না, ফরাদ ভাই খুব সুন্দর করে বলেন, তো শুনতে ভালো লাগে, বাট আমি মনে করি এটা বাস্তবতা নয়, একেবারেই বাস্তবতা নয়। উনি অনেকগুলি এক্সাম্পল দিলেন। এই কথাটা আপনিও বললেন যে এই যে লোকগুলি, এই যে দলগুলি হারিয়ে গেছে, এটা হারিয়ে গেছে এই কারণে তারা মানুষের মন থেকে হারিয়ে গেছে। কাউকে জোর করে কিন্তু হারানো হয়নি, কাউকে নিষিদ্ধ করা হয়নি, বলা হয়নি যে তুমি ওই দলটাকে ভুলে যাও। যদি বলা হতো তাহলে ওই দলের সমর্থন আরো বাড়তো। মানুষ তার উপরে আপনি চাপায়, আমি ধরুন কিছুই বুঝি না, কিন্তু তারপর আপনি আমাকে চাপাই দেবেন, আমি মানবো না। এটা হলো মানুষের একটা নর্মাল, একটা মানে স্বাভাবিক একটা প্রবৃত্তি। আপনি কারোর উপর কিছু চাপাই দিলে সে মানবে না, একদম মানবে না। আমি বলি আপনাকে, গত বছর অগাস্টে যদি একটা ইলেকশন হতো, অগাস্টে অথবা সেপ্টেম্বর অথবা অক্টোবরে যদি একটা ইলেকশন হতো, সেই ইলেকশনে আওয়ামী লীগের মানে ভরাডুবি হতো। এই দেশের মানুষ সবাই মিলে করুক ইলেকশনে, আওয়ামী লীগের ভরাডুবি হতো। ভরাডুবি 10টা আসন পেতে কিন্তু আমার সন্দেহ আছে, এটা ছিল। কিন্তু যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছিল। কেন বাড়তেছে বলেন তো? বাড়তেছে কিন্তু এটা বাস্তবতা, আমরা মাঠে যাই ভাই, আমরা শুনি এগুলো। কেন বাড়তেছে? বাড়তেছে এই কারণে, যখন তারা দেখতেছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পরে তাকে পেটানো হচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, এখন তো লিডার, তারা মজলুম দল হিসেবে দাবি করবে। ওই লিডারটা মনে করেন সে করাপ্ট লিডার, কোনো সন্দেহ নাই। সে মানুষের ক্ষতিও করছে, তাও কোনো সন্দেহ নাই। সে মানুষকে অত্যাচার করছে, তাও সন্দেহ নাই। কিন্তু যখন তার বাড়িটা আপনি ভেঙে দিচ্ছেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আমরা ওখানকার সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। তারা বলতেছে যে ওটা একটা খারাপ ছিল, ঠিক আছে বিচার করবো, কিন্তু তুমি আগুন ধরে জ্বালাই দিলে কেন? হিসাবটা কিন্তু এই জায়গায়। মানুষ তখন এমন এমন উদাহরণ তৈরি করে, মানে আমি নিজের উদাহরণ কিন্তু শুনেছি, এমন এমন উদাহরণ বলতেছে, আমি নিজে ভাই, আমি কি বলবো, এটা আজকে আমি শুনছি। যতই দিন যাবে এগুলি বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ তাদেরকে আপনি মাঠে দাঁড়াতে দিচ্ছেন না, তাদেরকে আপনি কোথাও চলতে দিচ্ছেন না। আচ্ছা, আওয়ামী লীগের রাজনীতি আপনি নিষিদ্ধ করছেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, গভর্নমেন্ট মনে করছে করছে, এটা নিয়ে পরে আলোচনা হবে। বাট যে আওয়ামী লীগ করতো, তাহলে একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাকে যাই যদি 10টা কলেজে পোলাপাত দিয়ে চট থাপড় মারে, কেউ তাকে বাঁচাতে আসবে না। হুম। সবাই বলবে কি আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর ছিল। খালি স্বৈরাচারের দোসর এই শব্দটা কষ্ট করে একজনকে উচ্চারণ করতে হবে। আর কেউ যদি পুলিশ ফিরাতে আসে, ওই পুলিশের গায়েও সেই ট্যাগ লাগানোর সম্ভাবনা আছে। এই ট্যাগিংটা, এই মবটা কে তৈরি করতেছে? এই মবটা তৈরি করতেছে এই গভর্নমেন্ট। তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছে এরা মব না, এটা প্রেশার গ্রুপ। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন মবকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করে, বিশেষায়িত করে, তখন তারা বাড়বেই, বাড়ছে। যতটা মব হচ্ছে ততটা কিন্তু এই দলের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছে। এবং এই পুরো কাজটা বুঝে হোক না বুঝে হোক এই সরকার করতেছে। এই আমি তো বলি যে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন ধরেন, আওয়ামী লীগ ফিরে আসতে 50 বছর লাগতো, ধরা যাক কথার কথা, সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা ঘটনার মাধ্যমে 5 বছর 10 বছর কিন্তু এগিয়ে আনতেছে। একসময় আমি বলবো, আওয়ামী লীগকে বলবো, আপনার তোমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ এরা তোমাদেরকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সব করে দিচ্ছে। তো এইটা হলো কি বাস্তবতা, ওয়াইপ আউট করা সম্ভব না, এটা হয় না পৃথিবীতে। যাকে আপনি নিষিদ্ধ করবেন, জামাতকে নিষেধ, জামাতকে গত 15 বছর রাস্তায় দাঁড়াইতে যায় রে ভাই। জামাতের 2জন লোক বসে একটা রেস্টুরেন্টে চা খাচ্ছে, ওইখান থেকে ধরে নিয়েছে যে সরকার বিরোধী ষড়যন্ত্র করতেছে, অতএব জেলে ঢুকাই দিল। করছে না? এখানে করছে তো। জামাতকে আপনি নিষেধ করতে পারছেন? জামাত আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসছে। বিএনপিকে নিষেধ করা গেছে, বিএনপিকে ঠেলতে ঠেলতে বলতে শেষ পর্যন্ত বলে কি যে বিএনপি একটা সন্ত্রাসী দল। জিয়াউর রহমান, এখন জেনারেল সেম ফর্মুলা, আওয়ামী লীগকে জিয়াউর সন্ত্রাসী দল রহমানকে, হিসেবে ঘোষণা করার দাবি জিয়াউর হচ্ছে। রহমান, এটাই হয় যখন আপনি মানে কাউকে মানে এইভাবে অত্যাচার করতে থাকবেন, আপনি বিচার করেন না, বিচার করেন, কোনো সমস্যা নাই, বিচার করেন, জি। যত লোককে পারেন বিচার করেন, জি, আইনের মাধ্যমে আসেন। কিন্তু একদম আপনি যখন স্পষ্ট, মব একদম করবেন, স্পষ্ট। আমি আর মব একটা করার প্রসঙ্গে পর একটু যাবো তাকে আপনি একটু। নিষেধ করতে পারবেন না। এবং শারমিন আপা, আপনার সাথে আমি এর আগে বলেছি, তওবা কমিশনের কথা বলেছি। যারা আওয়ামী লীগের পদস্থ নেতা না, এমপি মন্ত্রী ছিল না,
লুটপাট ফৌজদারি অপরাধের সাথে জড়িত না এমন মানুষের জন্য আপনি একটা রিহ্যাবিলিটেশন একটা বডি করতে হবে। তওবা কমিশন বলছি, এই লোকগুলা গিয়ে ওখানে তওবা করবে, হেফাজতে হুজুরদের কাছে পাগড়ি ধরে তওবা করে বলবে যে আমি ভুল করছি আর করবো না, এরকম করে টোরে তাদেরকে মাফ করে আপনি সারফেস লেভেলে নিয়ে আসবেন। সেখানে কি জামাতও যাবে? জামাতও যাবে মানে ৭১-এর জন্য তারাও কি যাবে? এটা তো ২৪-এর আলোচনা, আমরা তো ৭১-এর আলোচনা করতেছি না তো। না কিন্তু মানে অপরাধের তো মানে না, ক্রিমিনাল অফেন্স, আপনিও আইনজীবী, তাহলে তো একই, মানে গণহত্যা যদি হয়। যাবোই না, আমি এখন ২৪-এর আলোচনা করতেছি। যে যে দায়িত্ব ছিল শেখ মুজিবের ডিল করার, আওয়ামী লীগের সরকার সেটা ডিল করে নাই। অতএব হুম। ৭১-এর ইস্যুস যারা ফেল করছে এটা তাদের উপর চাপায় দেন। ডক্টর কামালরা এখনো বেঁচে আছে। কিন্তু কেন? এখন কি আর করা যাবে না? মানে আওয়ামী লীগ ফেল করছে বলেই তো আপনারা আসছেন, মানে আপনারা না, এখন না, মানে ডিল করার দায়িত্ব নিচ্ছেন। আমরা ইস্যুতে এখানে এখানে গণ অভ্যুত্থান হয়নি। গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসন অপরাধের কারণে হয়েছে। তার মানে যদি ধরেন এই এক্সিস্টিং গভর্নমেন্টের বিরুদ্ধে কখনো কোনো আন্দোলন হয়, তখন আওয়ামী লীগ আবার মাঝখান দিয়ে চলে আসতে পারবে। না, সেটা তো প্রশ্ন হচ্ছে সেটা আসবে কিনা সেটা ডিপেন্ড করতেছে লট অফ যদি জবে যদি কিন্তু আছে। হুম প্রশ্ন হুম হুম। হচ্ছে যে আমরা ২৪-এর ইস্যু কিভাবে ডিল করব। এখানে তো আপনি ৭১-এর যুদ্ধাপরাধের বিষয় আনলে তো হবে না ভাই, এই বিষয়ে তো আমি ডিল করতে পারবো না। এটা তো শেখ মুজিবের ডিল করার দায়িত্ব ছিল, সেই সরকার ডিল করতে পারে নাই। আওয়ামী লীগ ১৬ বছর ১৯-২০ বছর ক্ষমতায় ছিল, তারা তো করতে পারে নাই। এটা তাদের ব্যাপার, এটা তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনেন। আমরা আলোচনা করতেছি যে গণহত্যাটা গত আচ্ছা, বছর, সেই গণহত্যার বিচারটাই তো ভালোভাবে এখনো করতে পারছি না আমরা। মানে আমার এখানেই প্রশ্নটা ছিল যে একই ধরনের মানে গণহত্যা ক্রিমিনাল আইন অনুযায়ী যদি বলি, গণহত্যা তো গণহত্যাই, যদি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সে অভিযোগ হয়, ৭১-এ জামাতের বিরুদ্ধে সে অভিযোগ, কিন্তু সময় গেছে বলে ওটা বাদ হয়ে গেল। আমি আসলে আজকে আর এই আলোচনায় খুব বেশি যাওয়ার সুযোগ নাই। মাসুদ কামালের কাছ থেকে আমি একটু শেষ বক্তব্য এখানে শুনে নেই। মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেও বললেন যেগুলো মীমাংসা হয়ে গেছে ২ দফা, এখন মীমাংসা হয়ে গেছে। মানে আপনার ছোট্ট একটা মতামত দিয়ে শেষ করি, আমার সময়ও শেষের দিকে একদম। না, শামির আপু একটা কথা বলতে হবে, আপনার কনক্লুশনটা রং। আপনি যেটা আচ্ছা, আপনি আমাকে যেটা যেটা বেসিক কারেক্ট মি। প্রশ্ন হচ্ছে ৭১-এর অপরাধ ডিল করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের সরকারের ছিল কিনা? আমাদেরও আছে, কেন নাই? কেন শেখ মুজিবেরই, কেন আমাদের, কেন না? তার দায় আমাদেরকে দিচ্ছেন কেন? মানে কেন ২৪ দিব না? মানে যারা ২৪ সরকারে থাকবে আইনের না, 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 আপনি ২৪-এর বিচার যারা চাইতেছে তাদেরকে ৭১-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে, এইটার দায়িত্ব আপনি আমাদেরকে দিচ্ছেন কেন? মানে এটা তো আমরা এই ২৪-এর গণহত্যার বিচার চাচ্ছি বলে আমাদেরকে ৭১-এর গণহত্যার বিচারেরও দায়িত্ব নিতে হবে? এটা তো প্র্যাকটিক্যাল। কেন হবে না? না, না, এটা এটা তো আমার ম্যান্ডেটের মধ্যে নাই তো। ২৪-এর গণ অভ্যুত্থানের ভিতরে কি এই আলোচনা আসছিল কিনা যে আমরা ইয়েতে গেলে ৭১-এর বিচার করবে, আলোচনা আসছে? এই চেতনা ব্যবসা তো আওয়ামী লীগের ব্যবসা, অত ওই ব্যবসার দায়িত্ব আমি নেবো না তো। মানে ওটা এখন চেতনার ব্যবসা শুধুমাত্র। ওইটা যারা যারা ফেল করছে তাদেরকে ডাকেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, যার উপরে দায়িত্ব ছিল জবাবদিহিতা তার উপর চাইবেন। এই প্রজন্ম কেন ৭১-এর বিচার কেন মানে এই দায়িত্বটা শুধুমাত্র অল্প কয়েক বছরের বা ৫০ বছরের দায়িত্ব না? থাকে, আওয়ামী তারপরে লীগ আর থাকে না। বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় কারা ছিল? এই চেতনা ব্যবসায়ীরাই তো ছিল। কারা ছিল বলেন? গত হুম, ৫৩ আওয়ামী বছর লীগই ছিল এখন। আওয়ামী লীগ ছিল। তো এই চেতনা ব্যবসার যারা খরিদ্দার, এই বিচারটা করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের সরকারের ছিল তো। আচ্ছা, আওয়ামী লীগ পারে নাই, মানে আওয়ামী লীগের দায়িত্ব পারে নাই, তার মানে আর এটা হবে না, সেটা শেষ। হবে না প্রশ্ন, না, না, হবে না প্রশ্ন না, এটার দায় আপনি আমাকে চাপাইতে পারেন কিনা? যে ২৪-এর গণহত্যার বিচার চাওয়া মানে হলো আমাকে ৭১-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে, ব্যাপারটা এরকম কিনা? হুম। না, সেই বিষয়টা না, আমি একটু না, রিফ্রেশ করি কথাটা। মানে একই অপরাধে যদি অপরাধটা যদি সেম হয়, তাহলে এর বিচার হবে বীর কেন হবে না, বীর বিচার হবে এর কেন হবে না? সময়ের ব্যবধান বলে। তো ডিফারেন্ট আলোচনা। যে আপনি একদিন শুধু ৭১-এর ইস্যুতে আলোচনা করেন যে আমাদের ফেইলিউর গুলো কি কি, ৭১-এর যুদ্ধাপরাধের বিচার কেন ভালোভাবে হইল না, তখন দায় দায়িত্বের প্রশ্ন আসবে। জি কিন্তু জি ২৪-এর বিচারের জি, আলোচনা আসলে আমরা তো বিচার নিয়ে কথা বলছি না, আমি বলছি রাজনীতির ভ্যালিডিটি।